এই পৃথিবীতে অনেক সময় জ্ঞানীরাও ভুল করে। তার একটি দৃষ্টান্ত, বাংলাদেশের একটি সাংবাদিক আছে, নাম হচ্ছে ইলিয়াস। এদেশের অধিকাংশ মানুষ এই ইলিয়াসকে পছন্দ করে, প্লাস তার সমস্ত ডিটেলস ভিডিওগুলো মানুষ পছন্দ করে। কি জন্য জানেন? একটাই কারণ, বাংলাদেশকে নিয়ে তিনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, গঠনমূলক বিষয়গুলো দেশকে ভালোবেসে সামনে টেনে আনে। তবে অনেক সময় জ্ঞানীরাও যে ভুল করে তার একটি দৃষ্টান্ত হলো, আমি একটি ভিডিওতে দেখলাম, রিসেন্টলি ভিডিও, সাংবাদিক ইলিয়াস বাংলাদেশ জামাত ইসলামীকে রয়ের এজেন্ট বলেছে। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই? আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়া রয়ের করেছে, পক্ষে কাজ করেছে। আপনি এখন তাদেরকে নিয়ে বসায়, স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর, মানে তাদের এই দেশে না, রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার, তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। পারে নাই 96-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ যা করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন। তাদের সব ভিডিওই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা, কিছু কিছু বিষয় এটা এক্সেস হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী যদি রয়ের এজেন্ট হতো, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর যে সংখ্যক নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, যে সমস্ত নেতাদেরকে জেল জুলুম দিয়ে গুম খুন করা হয়েছে, এগুলো কি সম্ভব হতো? এটা কোনোদিনও সম্ভব হতো না যদি তারা রয়ের এজেন্টই হয়ে থাকতো। উনি কি জন্য কথাটা বলছেন? তার উদ্দেশ্য হচ্ছে যে কালবেলার যিনি মালিক, তার নাম হচ্ছে সন্তোষ শর্মা। বাংলাদেশ জামাত ইসলামীর একটি হচ্ছে ইসলামিক দল, ইসলামকে কায়েমের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। ইসলামী আন্দোলন করা যে ফরজ, এই উপরে তারা কাজ করে যাচ্ছে। তাদের একটি অনুষ্ঠানে ওই সন্তোষ শর্মা এসেছে, বক্তব্য দিয়েছে। এটাকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস জামাত ইসলামকে বলতেছে রয়ের এজেন্ট। আমি বলি, ভাই, আপনি এত বড় বিশ্লেষক হয়ে যদি সামান্য ছোট একটা বিষয়কে নিয়ে যদি আপনি এত বড় বানান, তাহলে এটা আমাদের মনে কষ্ট হয়। আপনি বড় একজন বিশ্লেষক, জ্ঞানীমান একজন ব্যক্তি, চাক্ষুষ ব্যক্তি। আপনি এই মসজিদের মধ্যে অনেক মুসল্লিরা আছেন, আপনাদের সামনেই কথাগুলো বলতেছি, কারণ বিষয়গুলো জানা দরকার। দেখবেন, একটি দল যখন কোনো প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামে অনেককেই দাওয়াত করতে হয়। সন্তোষ শর্মা আসার কারণে যদি জামাত ইসলামী হয়ে যায় রয়ের এজেন্ট, আমি বলি সাংবাদিক ইলিয়াস ভাই, এই বাংলাদেশে দ্বিতীয়বার যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমরা কি দেখতে পেলাম? বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের ইমাম পর্যন্ত পালায় গেছে। প্রত্যেকটা এমপি মন্ত্রীরা পালায় গেল, কিন্তু সন্তোষ শর্মা কিন্তু এখনো পলায় নাই। উনি যদি রয়ের এজেন্ট হবে বা এত খারাপ লোক হবে, উনি যদি দেশ বিরোধী হবে, তাহলে তো
5 আগস্টের পরে তারও পালানোর কথা ছিল, কিন্তু সে তো পালায় নাই। একজন ইমাম পর্যন্ত পালায় গেল, সে পালায় নাই। তার মানে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে এর আগেও আমরা দেখেছি আব্দুল্লাহ তাহের ভাইকে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে তিনি নাকি রয়ের এজেন্ট। এই যে ছোটোখাটো বিষয়, এইগুলো বলার কারণে অনেক ইফেক্ট পড়ে মানুষের উপরে। আমি আশা করব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আরও সুন্দর সুন্দর কথা জাতির সামনে আপনি উপস্থাপন করেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটা জাতি বিভ্রান্ত হয়ে যায়। আপনি একবার পক্ষ নেবেন, একবার বিপক্ষে নেবেন, একবার রয়ের এজেন্ট বানাবেন, আবার ইসরায়েলের এজেন্ট বানায়া দিবেন। দয়া করে এই কাজগুলো করবেন না, কারণ আপনাকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে। আশা করি আমরা সমস্ত খবর যাচাই, এই যে একটা খবর যখন আমরা শুনবো, এটা যাচাই বাছাই করার দরকার। যাচাই বাছাই করা একটা মুমিনের দায়িত্ব, মুমিনের কর্তব্য। একটা নিউজ পাইলাম যে অমুকে আপনাকে নিয়ে একটা গালি দিছে বা অমুক আপনার বিরুদ্ধে কথা বলছে, আমি এই সংবাদটা যাচাই না করে আমি চলে গেলাম তার কাছে, গিয়ে তাকে পিটানো শুরু করলাম। এবার পিটানোর পরে বলতেছে, ভাই আমি তো এই বিষয় নিয়ে কিছুই বলি নাই। তখন দেখবেন আপনি নিজেই তার কাছে ছোট হয়ে যাবে। এজন্য ইসলামের নিয়ম হচ্ছে, কোনো ধরনের সংবাদ আপনি পান, সেই সংবাদটা যাচাই বাছাই করে আপনাকে আগে দেখতে হবে। আর মুমিন বান্দা যারা হবে তারা অবশ্যই যাচাই বাছাই করেই কাজ করবে।